আসসালামু আলাইকুম। বাসাবাড়ির এলইডি লাইটগুলো খুব ঘন ঘন কেটে যায়। যেগুলো কম দামের সেগুলো ঘন ঘন কেটে যায়। যেমন আমার হাতে যেটা দেখছেন এটা আহ, 150-200 টাকার এগুলো বাল্ব, কিংবা 50 টাকাতেও এই সার্কিট, 50 টাকার বাল্বের মধ্যেও এই সার্কিট থাকে। অন্য ধরনের বাল্ব থাকে, চারকোনা কিংবা গোল হতে পারে। তো এই যে এসএমডি ইয়াগুলি আছে, সিঙ্গেল সিঙ্গেল যে চিপগুলো লাগানো আছে, এগুলো কেটে যায়। তো এগুলা দেখা যায় যে একটা কেটে গেছে, একটা কেটে গেলে কিন্তু সবগুলোই আর বন্ধ হয়ে যায়। তো যদি দেখেন যে একটা বা দুইটা কেটে গেছে, এই বাল্বগুলো তুলে একটা রেজিস্টর লাগিয়ে দিবেন 2.2 ওহমের, অথবা 3.3, অথবা 4.7। হ্যাঁ, এর মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটা যদি কেটে যায় তো রেজিস্টর লাগিয়ে দিবেন। আচ্ছা, রেজিস্টর লাগানোর পরে আমাদের এই সার্কিট থেকে ভোল্টেজ কমিয়ে দিতে হবে, কারণ বাল্ব তো একটা কমে গেল। তো বাল্ব যদি একটা কমে যায় তাহলে সার্কিট থেকে ভোল্টেজ কমাতে হবে। এটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো আসলে এই সার্কিটগুলো কিন্তু ভোল্টেজ কমায় না, ভোল্টেজ অনেক হাই থাকে। ভোল্টেজ এখানে ইনপুট যদি এসি ভোল্টেজ 220 হয়, তো আউটপুট ডিসি ভোল্টেজ থাকে আপনার 300 প্লাস, 300 প্লাস থাকে। কিন্তু এটা অ্যাম্পিয়ার কন্ট্রোল করে, অ্যাম্পিয়ার কমিয়ে দেয়, যার কারণে ভোল্টেজটা ড্রপ হয়ে এখানে কমে যায় আর কি। ভোল্টেজ কমে না, বরং এই সার্কিটের কাজ হচ্ছে অ্যাম্পিয়ার কমানো। হ্যাঁ, তো কিভাবে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করবেন, বা যেহেতু এখানে একটা বাল্ব কেটে গেছে, তো এখান থেকে চাচ্ছি যে সার্কিটের শক্তিটা আরেকটু কমিয়ে দিব। সেটা করার জন্য সার্কিটগুলো অনেক ধরনের থাকে, বিভিন্ন ধরনের হয়। আমি আমার হাতের কাছে হয়তো কয়েকটা আছে, দেখাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে 50 টাকা বা 60 টাকা দামের বাল্বের মধ্যে থাকে। তো আপনারা নিজে নিজে চেষ্টা করতেও পারেন, বা আবার কিনে নিলেও দেখা যাবে যে এই একটুর জন্য কিন্তু কেটে যায়। এটার মধ্যে 7 পিনের আইসি, আর এটা হচ্ছে 8 পিনের আইসি, অন্যরকম। তবে সার্কিট যেটাই থাকুক না কেন, হ্যাঁ এটাও হতে পারে, যেটাই থাকুক না কেন পদ্ধতি কিন্তু সেম। এটার যে অ্যাম্পিয়ার কমানো বা সার্কিটের ভোল্টেজটা কমানোর যে সিস্টেমটা কিন্তু একই। একবার শিখে নিলে দেখা যাবে যে আপনি নিজের বুদ্ধি দিয়ে, আইডিয়া দিয়ে খুঁজে বের করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন একটা রেজিস্টর আছে, একটা রেজিস্টর। এই সার্কিটের ক্ষেত্রে এখানে একটা রেজিস্টর। আচ্ছা, অন্য একটা সার্কিট দেখি। এই সার্কিটেও একটা রেজিস্টর। আপনারা এই রেজিস্টরগুলো ফলো করেন, আমি আগে রেজিস্টরগুলো দেখাই। হ্যাঁ, তারপরে একটা রেজিস্টর। আচ্ছা, আমি আরো কিছু সার্কিট দেখাই আপনাদের সুবিধার্থে। আরো কিছু বাল্ব দেখাই। অনেকগুলো বাল্ব ছিল, আপাতত বাল্বগুলো নাই। যাই হোক, এখানেও দেখেন একটা রেজিস্টর। এই যে এটা কিন্তু আলাদাভাবে, এখানে আলাদাভাবে অ্যাম্পিয়ার কমানো হয়েছে। অ্যাম্পিয়ার কমানোর পরে এই যে এখানে যেটা দেখছেন ট্রান্সফরমারের মতো, এটা হচ্ছে ইন্ডাক্টর, নয়েজ ফিল্টার। তো এখানে নয়েজ ফিল্টার করা হয়েছে এবং ক্যাপাসিটর দিয়েও নয়েজ ফিল্টার করা হয়েছে। হ্যাঁ, এটা কত ভোল্টের ক্যাপাসিটর? 450 ভোল্টের ক্যাপাসিটর। মানে এই যে রেকটিফায়ার ডায়োড, এই ডায়োডের পরে এখানে ভালোভাবে ফিল্টার করে আইসিতে গেছে, এবং আইসিতে যাওয়ার পর এখান থেকে অ্যাম্পিয়ারটা কমে গিয়ে এর মাধ্যমে যে আপনার নয়েজ ফিল্টার হয়ে এই সার্কিটে চলে আসছে। এগুলো আসলে খুবই নিম্নমানের সার্কিট। এর চাইতে এই সার্কিটগুলো মোটামুটি ভালো। এই সার্কিটগুলো মোটামুটি ভালো, এগুলা ডাবল ফিল্টার করা হয়।
প্রাইমারির জন্য হাই ভোল্টেজের জন্য একবার ফিল্টার করা হয়, এরপর আইসির থেকে অ্যাম্পিয়ার কমিয়ে দেওয়ার পরে রেকটিফায়ার হয়ে এখানে আবার ফিল্টার করা হয়, ইন্ডাক্টর দিয়েও ফিল্টার করা হয়, এটা দিয়েও ফিল্টার করা হয়। তো এগুলো একটু ভালো কোয়ালিটি। তবে আজকের বিষয় এতগুলো না, আজকের বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে আসলে অ্যাম্পিয়ার কমাবেন, বাল্বগুলো টেকসই করাবেন। তো এর মাঝে 5টা কথা না বললেই না। আচ্ছা, এই সার্কিটের ক্ষেত্রে 2 জায়গাতে দেখেন রেজিস্টর, এগুলোর ক্ষেত্রেও 2-3 জায়গাতে রেজিস্টর থাকতে পারে, বাট আপনারা একটু বুঝে নেবেন, বুঝে কাজ করবেন। এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড, এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। তো ডায়োডের এই সাইডটা হচ্ছে এসি ইনপুট এবং এটা আউটপুট, আউটপুটের সাথে 105, হ্যাঁ 105-এর যে রেজিস্টর থাকবে, এটা কিন্তু হচ্ছে যে আপনার ফিল্টার করার কাজে ব্যবহার হয় এই রেজিস্টর, হ্যাঁ ফিল্টারিং এর কাজে। যেহেতু এখানে কোনো ক্যাপাসিটার, বড় কোনো ক্যাপাসিটার নাই, একটা মাত্র ক্যাপাসিটার আছে ফিল্টার করার জন্য, আর কোনো ক্যাপাসিটার নাই। তো এই ডায়োডের পাশে যেটা থাকবে এটা কিছু করতে হবে না, আইসির পাশে যেটা থাকবে এইটার ভ্যালু চেঞ্জ করতে হবে। এটার ভ্যালুটা আপ ডাউন করলে এর আলো আপ ডাউন হবে, হ্যাঁ এর যে ব্রাইটনেস সেটা কম বেশি হবে। তো কোম্পানি আসলে যেরকম ভাবে রাখে এটা অনেক হাই করে রাখে, অনেক হাই, হ্যাঁ এই যে বাল্বগুলো প্রচুর আলো হয়, তো যার কারণে বেশি দিন টেকসই হয় না। তো আমরা কি করবো, একটু কমিয়ে দিব। তো এই বাল্বটা এখন কাজে লাগাবো, তো এটাই মডিফাই করি। আমি ভিডিওটা খুব বেশি লম্বা করব না, শেষ করে দিব, বাট কাজটা আপনাদের বুঝতে হবে, বুঝে করতে হবে। যা খুশি তাই বলে দিয়ে তাহলে তো হলো না। হ্যাঁ, শুধু শুধু একপালা বক্তৃতা আপনাদের শোনাই দিয়ে কাজের দিকে তখন আর কোনো কিছু হবে না, তাহলে তো লাভ হলো না। মাল্টিমিটার মাল্টিমিটার যদি আপনার না থাকে, তো ইলেকট্রনিক্স কাজ করার জন্য অবশ্যই মাল্টিমিটার কিনে নিতে হবে, দরকার। তবে এই কাজটা করার জন্য মাল্টিমিটার অবশ্য দরকার নাই, একটু ব্রেন খাটালেই কিন্তু এত কিছু লাগে না, একটা ঝালাই করার জন্য একটা আয়রন, ব্যাস। আচ্ছা, এই রেজিস্টারের মানটা বের করব, যদিও আমি জানি এটার মান কত, আমি জানি, বাট আপনাদের দেখানোর জন্য আমি এটা, এখানে শান্ট রেজিস্টার থাকে খুবই কম মানের, লো ভ্যালু। আচ্ছা, মিটারে দেখতে পাচ্ছি 2.8, 2.7, এটা 2.7 এখানে লেখাও আছে, লেখা হচ্ছে 2.7। তাহলে 2.7 ওম যদি এটা হয়, এটা যদি 2.7 ওম হয়, তাহলে আমি কত দিব, 10 ওম দিব, একটু বেশি মানের দিব, কারণ যদি কম মানের দেওয়া হয় তাহলে আলো কিন্তু অনেক অনেক বেশি হবে। তো আমরা কি করব, আমরা দিব 10 ওমের, কিংবা 10, 20, 22, 25, যত বেশি বাড়াতে থাকবো রেজিস্ট্যান্স, আলো তত কম হবে। আমি 10 দিব, কারণ আমার একটা বাল্ব নষ্ট হয়েছে, তো 10 দিলেই যথেষ্ট হয়ে যায়। 10 ওম, কিলো ওম না, শুধু 10 ওম। 10 ওমের কালারটাও আমি বলে দিব। আচ্ছা, এখানে 11 ওম দেখাচ্ছে টলারেন্সের কারণে। তাছাড়া শুধু মিটারেও 0.5 মতো, 0.4 এই তারের চলে আসছে। যাই হোক, এখন এখান থেকে যেটা তুলেছি
এখান থেকে যেটা তুলেছি সেখানে একটা ঝালাই করে বসিয়ে দিব। আসলে এসএমডির কাজের জন্য এই শোল্ডারিং না, শোল্ডারিং আয়রন সুচালো বিটের গুলো ইউজ করতে হবে। রেজিস্টার এভাবে রাখবেন না, হ্যাঁ এভাবে রাখবেন না, ছোট করে দিবেন। আমি বড় করছি কারণ এটা একটু ভিডিওটা ছোট করার জন্য, কাটতে গেলেই সময় লস হবে। এটা হচ্ছে সিরিজ কট আমার, এই যে সেই সিরিজ লাইনে, এই দিকটা সিরিজ লাইনে দিয়ে এই দিকটা দিয়ে কানেকশন করি টেস্ট করার জন্য। এটাকে বলা হয় সিরিজ কট। সিরিজ কটে লাইন দিলাম, সিরিজ কটে লাইন দিলাম, ফায়ার করছে, লাইন চলে আসছে, বাতি জ্বলছে। আচ্ছা এখন এই যে বাতি জ্বলছে। তো এমন না যে আহামরি একেবারে আলো কমে গেছে তা কিন্তু না, কারণ এলইডি বাতি প্রচুর আলো হয়। এটা 12 ওয়াটের বাল্ব, একটা 12 জায়গায় 8 কিংবা 10 হয়তো পাওয়া যাবে, তাতেই যথেষ্ট। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এটা আরো কমানো যাবে। যেমন আমি 10 ওমের রেজিস্টার ব্যবহার করলাম না, এখন 10 ওমের সাথে 10 ওমের সাথে আমরা যদি অনকে একটা ভেরিয়েবল লাগাই, তারপরে এরকম ভাবে আপ ডাউন করতে থাকি, মজার বিষয় হলো এই আলো কম বেশি হতে থাকবে, হ্যাঁ এটা কম বেশি হতে থাকবে। তবে এটা শর্ট করা যাবে না, এটা সরাসরি শর্ট করা যাবে না, শর্ট করলে এখানে অনেক অ্যাম্পিয়ার আসবে, বাল্বগুলো কেটে যাবে, সার্কিটও নষ্ট হবে। এজন্য মিনিমাম 1-2 ওম রাখতে হবে, 1-2 ওম রাখতে হবে। এর সাথে যেটা ছিল এটার ভ্যালু খুবই কম, 2.7 2.5 এরকম থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ইনশাল্লাহ ভিডিও কম আপলোড করলেও ইনশাল্লাহ ফেক ভিডিও আপলোড করব না, যেটা ভিডিও আপলোড করব আশা করি কাজে আসবে। আরেকটা বিষয় হলো, এই পুরনো যে বাল্বগুলো আপনি যতই যাই করেন, যদি অনেক বেশি পুরনো হয়, এই চামড়াগুলো উঠতে শুরু করে, তো এটার পিছে খাটাখাটনি না করাটাই বেটার হবে, কারণ এগুলো 10-12 টাকা 15-20 টাকায় পাওয়া যায়, কিনে নেবেন ব্যাস, তাতেই এনাফ। আচ্ছা আর একটা বিষয় আপনাদের বলে রাখি, তা হলো এলইডি বাল্ব এবং এই সার্কিট আপনি 5 বছর 10 বছর ইউজ করতে পারবেন, কিন্তু এই সার্কিট 5-10 বছর যাবে না, এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা সেটা হাতের কাছে নাই, আমি আর একদিন দেখাবো। একটা খুব অসাধারণ একটা ছিল, টেকনিক ছিল আর কি, বাল্বগুলো টেকসই করার। যাই হোক আমি আর একটা ভিডিও বানাবো সেটা নিয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।